আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো খাসির মাংসের কালা বুনা, যা আপনারা ঘরে থাকা মশলা দিয়ে অতি সহজে তৈরি করতে পারবেন। তো চলুন দেখা যাক কালা বুনা বানাতে আমার কী কী উপকরণ লাগছে। এখানে আমি খাসির মাংস নিয়েছি 1.5 কেজি বা 1500 গ্রাম। তো এখানে আমি মশলা নিয়েছি, দেখুন এলাচ নিয়েছি 7টার মতো, কালো এলাচ নিয়েছি 2টা, তেজপাতা 3টা, দারচিনি 3 টুকরো, লবঙ্গ 10-12টা, গোলমরিচ 10-12টা। এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি 1 বাটি, কাঁচা পেঁয়াজ নিয়েছি 1 বাটি। এখন বড় একটা আমি পাত্র নিয়েছি, এর মধ্যে ধুলাই করা খাসির মাংসগুলো সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি খাসির মাংস নিয়েছি, কলিজাও আছে এর সাথে, আর চর্বিও আছে। আর খাসি মাংস যেহেতু ওর মধ্যে চর্বি থাকবে। রসুন বাটা দিয়ে দিচ্ছি, এখন আমি 1 চামচ রসুন বাটা দিয়েছি। আদা বাটা দিচ্ছি 1 চামচ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পুরো 1 বাটি, কাঁচা পেঁয়াজ দিয়েছি 1 বাটি। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ, আর 1 চামচ দিলাম মোট মরিচের গুঁড়া দিচ্ছি আমি 2 চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দেখুন 1.5 চামচের মতো আমি লবণ দিয়েছি। এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/2 বাটি, তেজপাতা দিয়ে দিচ্ছি ছিঁড়ে, আর গরম মশলাগুলো আমি ধুয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন বাটিতে যে মশলাগুলো ছিল ওগুলো আমি ধুয়ে দিয়ে দিয়েছি। এখানে হলুদ দিচ্ছি আমি 1 চামচ। এখন সবগুলো মশলা আমি একসাথে ভালো করে ম্যারিনেট করে নেব মাংসের সাথে। দেখুন আমি সব একসাথে মিক্স করে মেখে নিচ্ছি। দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা ম্যারিনেট করে 2 ঘন্টার মতো রেখে দিতে পারেন। তো আমি সম্পূর্ণ মাংস কড়াইতে দিয়ে দিয়েছি। এই মাংসটা আমি পানি ছাড়াই রান্না করব। অল্প আছে, অনেক সময় নিয়ে 2 ঘন্টার মতো সময় লাগবে রান্না করতে। এখন আমি কড়াইতে ঢাকনা দিয়ে দিয়েছি। দেখুন ঢাকনা তুলে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এর মধ্যে। এখন আমি মাংসগুলো নেড়ে নিচ্ছি। দেখুন আমি এর মধ্যে কোনো পানি দেইনি, সম্পূর্ণ মাংসগুলো আমি নেড়ে নিচ্ছি। দেখুন মাংসটা গরম হয়ে গেছে এর থেকে ফুটফুট করে। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। বেশক্ষণ মাংসটা রান্না হচ্ছে। এখন আমি ঢাকনাটা তুলে আরেকবার নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন মাংস থেকে আস্তে আস্তে পানি বের হচ্ছে। আমি কোনো পানি দেব না এই মাংসের মধ্যে। মাংসের মধ্যে যে চর্বি ছিল ও চর্বি গলে ওর থেকে তেল বের হবে, আর মাংস থেকে যে পানিটা ছাড়বে ওই পানির মধ্যে এই রান্নাটা সম্পূর্ণ আমি করব। দেখুন অনেকটুকু পানি বের হয়েছে মাংস থেকে। এখন আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে আবার 10 মিনিট মতো রান্না করে নেব। দেখুন আরেকবার আমি ঢাকনা তুলে দেখে দিচ্ছি আপনাদের। এখন নেড়ে ছেড়ে নিচ্ছি আবার।
আবার ঢাকনা দিয়ে দিলাম। দেখুন ঢাকনা তুলে নিয়েছি, আমার মাংসের কালারটা কেমন হয়ে আসছে। আস্তে আস্তে রং চেঞ্জ হয়ে আসতেছে কালো বোনার। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি ফোড়নের জন্য আরেকটি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। এখন আমি এর মধ্যে শুকনো মরিচ দিয়ে দিলাম 7-8টার মতো। মরিচগুলো এখন একটু নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা আমি মাংস বাগার দেওয়ার জন্য করতেছি। দেখুন আমি মশলাগুলো ভেজে নিচ্ছি। এখন মাংসটা দেখি কি অবস্থা। এদিকে দেখুন মাংসটা আমার কালার চেঞ্জ হয়ে গেছে, সম্পূর্ণ তেল উপরে বেশি এসেছে। এদিকে মশলা বাগারটাও হচ্ছে। দেখুন মশলার বাগারটা রেডি হয়ে গেছে। এখন আমি বাগারটা মাংসের মধ্যে ঢেলে দিলাম। এখন আমি নেড়ে মিক্স করে নেব। এখন আমি নেড়ে মিক্স করে নিচ্ছি। সম্পূর্ণ কালো কালো হয়ে আসছে কালো বোনা। এখন এর উপরে আমি গরম মশলার গুঁড়া ছিটিয়ে দেব। দেখুন গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিয়েছি। এখন আমি সম্পূর্ণ মাংসটা নেড়ে রান্না করে নিচ্ছি। দেখুন কত সহজে গড়া থাকা মশলা দিয়ে আমরা কালো বোনা তৈরি করে নিতে পারি। তো আমার রেডি হয়ে গেল কালো বোনা। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপি আপনাদের যদি একটু হলেও উপকারে আসে তাহলে আমার সার্থকতা। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।